আজকে আমি গ্রামের পদ্ধতিতে মাটির চুলায় দুধ জাল করে তারপর দই বানাবো। আসসালামু আলাইকুম। আমাদের গাভীর দুধ, এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি। তো এখন আমি মাটির চুলায় দুধগুলি ছেঁকে দিয়ে জাল করতেছি। এই দেখেন বলক এসে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ জাল করব। তো এইভাবে কিন্তু গ্রামে বিয়ে বাড়িতেও এইভাবে দই করা হয়। তো আজকে আমি সেই পদ্ধতিতেই দই বানাচ্ছি। যখন কিছুক্ষণ জাল করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে কাপটি দেখতেছেন, এরকম কাপে, মাঝারি পদের কাপে 1 কাপ 1 কেজির মধ্যে চিনি দিয়ে দেবো। এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি, তাই আমি 3 কাপ চিনি দিয়েছি। দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করব। তারপর এর মধ্যে আমি একটু এই যে ফুড কালার, জর্দা রং বলে এটা, গ্রাম অঞ্চলে বিয়ের মধ্যে কিন্তু এই কালারটাই ব্যবহার করা হয়। তারপরে একটু রং দিয়ে দিয়েছি, জর্দার রং দিলে কালারটা আর কি অন্যরকম হয়ে যায়। তো দিয়ে আমি কিছুক্ষণ দুধের পাতিলটা চুলার মধ্যে রেখে দিয়েছি। তারপরে একটু ঠান্ডা হলে আমি দুধগুলি ফেটিয়ে নিচ্ছি এক পাতিল থেকে আরেক পাতিলে। এভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব এই যে আরেক দিনের দই। এই দইটা না দিলে কিন্তু দই পড়ে না, তাই দইয়ের হাঁচাটা দিয়ে দিচ্ছি। দিয়েও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম অবস্থায় তারপর আমি সবগুলো দুধ এই যে গ্লাসের মধ্যে ঢেলে দেব। তো এইভাবে গ্রামের বিয়েবাড়িতে দই করা হয়। তো আমিও আজকে সেই পদ্ধতিতে চেষ্টা করছি দই করার, দেখি কেমন হয়। তো এখন কিন্তু গরমকাল, দই পড়তে তেমন কষ্ট হয় না। তারপরে আমি একটি ডিশের মধ্যে গ্লাসগুলি দিয়ে সবগুলো দুধ এক এক করে সব গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই ট্রেটা আমি একটি কাঁথার উপর রাখছি। তো এই যে এখানে আমি দইয়ের উপরে একটি লাঠি দিয়ে তারপর পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি, নয়তো কাঁথার মধ্যে দুধ লেগে যাবে। তারপর আমি মুড়িয়ে রেখে দেবো সারা রাত্রে। আমি রাত্রে 10টার দিকে দই করছি, সকালে 5টার দিকেই এই যে দেখেন খুলে নিয়েছি। দইগুলি কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির মতো আজকে দই বানালাম। তো আজকে আমার দই বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর